ম্যাক্সিম গোর্কির জীবনের দারুণ প্রতিবাদী একটি ঘটনা। ম্যাক্সিম গোর্কি, যার আসল নাম আলেক্সেই ম্যাক্সিমোভিচ পেসকভ, তিনি ছিলেন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত রুশ সাহিত্যিক ও সমাজবাদী চিন্তাবিদ। তার জীবন ছিল দারিদ্র্য, কঠোর পরিশ্রম এবং সামাজিক অবিচারের বিরুদ্ধে সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গোর্কির শৈশব ছিল অত্যন্ত কঠিন। অল্প বয়সেই তিনি বাবা মাকে হারান এবং নানা প্রতিকূলতার মধ্যে বড় হন। জীবিকা নির্বাহের জন্য তাকে বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রম করতে হয়েছে। কখনো তিনি রুটির দোকানে কাজ করেছেন, কখনো জাহাজে বয়লার পরিষ্কার করেছেন, আবার কখনো রেলওয়ে স্টেশনে কুলি হিসেবে কাজ করেছেন। এই কঠোর পরিশ্রমের সময় তিনি সমাজের দরিদ্র ও নিপীড়িত মানুষদের খুব কাছ থেকে দেখেছেন এবং তাদের দুঃখ দুর্দশা গভীরভাবে অনুভব করেছেন। গোর্কি যখন রুটির দোকানে কাজ করতেন, তখন তিনি প্রায়ই দেখতেন যে দোকানের মালিক শ্রমিকদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন। সামান্য ভুল হলেই তাদের তিরস্কার করছেন, ন্যায্য মজুরি দিচ্ছেন না এবং অমানবিক পরিবেশে কাজ করতে বাধ্য করছেন। গোর্কি নিজে সেই কষ্টের ভাগীদার ছিলেন এবং ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছিলেন, কিন্তু পরিস্থিতির কাছে অসহায় ছিলেন, তাই চুপ থাকতেন। একদিন এক শ্রমিক সামান্য ভুল করায় মালিক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন এবং মারতে উদ্যত হলেন। দোকানের অন্য শ্রমিকরা ভয়ে চুপ করে দাঁড়িয়ে রইল, কিন্তু তরুণ গোর্কি আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি এগিয়ে এসে মালিকের হাত ধরে ফেললেন এবং দৃঢ় স্বরে বললেন, আপনি ওনাকে মারতে পারেন না। মালিক প্রথমে হতভম্ব হয়ে গেলেন, কারণ এর আগে কোনো শ্রমিক তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়নি। তিনি গোর্কির স্পর্ধা দেখে রাগে অগ্নিশর্মা হয়ে তাকেও মারতে উদ্যত হলেন, কিন্তু গোর্কির চোখে ছিল দৃঢ় সংকল্প এবং শ্রমিকদের প্রতি গভীর সহানুভূতির শক্তি। এ সময় অন্য শ্রমিকরা বুঝতে পারলেন যে গোর্কি শুধু একজন বৃদ্ধ শ্রমিকের পক্ষ নিচ্ছেন না, বরং তাদের সকলের হয়ে প্রতিবাদ করছেন। তারা একে একে গোর্কির পাশে এসে দাঁড়ালেন। মালিক দেখলেন যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি বাধ্য হয়ে বৃদ্ধ শ্রমিককে ছেড়ে দিলেন এবং গোর্কির ওপর রাগে গড়গড় করতে করতে সেখান থেকে চলে গেলেন। এই ঘটনা গোর্কির জীবনে এক গভীর প্রভাব ফেলেছিল। তিনি উপলব্ধি করেছিলেন যে সমাজের নিপীড়িত ও দুর্বল মানুষের পক্ষে কথা বলা এবং তাদের অধিকারের জন্য লড়াই করা একজন মানুষের কর্তব্য। পরবর্তীকালে তার সাহিত্যকর্মে তিনি এই শ্রমিক শ্রেণীর সংগ্রাম, তাদের সাহস ও মানবিকতা জীবন্ত হয়ে উঠেছে। তিনি